আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গল্প পাঠে। আমাদের আজকের গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক এবং কিশোর ঔপন্যাসিক সুকুমার রায়। আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে অবাক জলপান। এখানে একজন পথিক মূলত তৃষ্ণাকাতর অবস্থায় বা তৃষ্ণার্ত অবস্থায় যাচ্ছিল গ্রামের মধ্য দিয়ে। তো তার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো খুব হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের আজকের গল্পে। তো চলুন আমরা চলে যাই আমাদের আজকের গল্পে। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্ত বাড়ি, দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখারা কি সমান? মাছও যা আর মাছরাঙাও তাই? বরকে কে বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল যাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেও গোপলা নাকি? আজ্ঞে না, আমি পুব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে এছো জলের খোঁজ করতে? হা হা হা। তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল সে কি করে বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয়, একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কীরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ হয় না, খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই নেন না। কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলল তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি এখনই 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গুণনি বুঝি? না মশাই, গুণিনি, আমার খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। হাঁটতে হাঁটতে পথিক ক্লান্ত।
কিছু দূরে গিয়ে দেখল একটি শিশু বই পড়ছে। তাকে জিজ্ঞেস করলো, ওহে খোকা, এদিকে শুনে যাও তো। কে হ্যাঁ, পড়ার সময় ডাকাডাকি করতে এছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় পড়ে কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কী গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনে। বলি, বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি মই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে, মহা মুশকিল। না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না। কেনই মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে মই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি টাটকা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এইমাত্র তৈরি করে আনলো, এখনও গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রং ওরে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিছু মানি না ও কিছু বিশ্বাসও করি না। কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম তফাৎ হয়, আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই নে, এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিক আক্রমণ করে মামার হাত থেকে জল কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করল। বাঁচা গেল। এটা কী রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগা জোচ্চোর কোথাকার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ধৈর্য সহকারে গল্পটি শোনার জন্য। সুকুমার রায়ের সকল লেখাই খুব হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা এবং প্রত্যেকটা লেখার মধ্যেই এক ধরনের মেসেজ তিনি আমাদেরকে দিয়ে থাকেন। যেমন এই গল্পটির মধ্যে আমরা চিরাচরিত আমাদের যে বাঙালি স্বভাব সেই জিনিসটা আমরা খুঁজে পাই, যে একজন ব্যক্তি বিপদে পড়েছে, তার একটি জিনিস দরকার, খুব সহজে আমরা তার উপকার করতে পারতাম, কিন্তু এখানে তার উপকার করার পরিবর্তে বিষয়টাকে আরও জটিল করা হচ্ছে এবং একজন তৃষ্ণার্ত ব্যক্তি যে পানির জন্য তৃষ্ণায় হাহাকার করছে, তাকে খুব সহজভাবে পানির সন্ধান না দিয়ে আমরা তাকে নানাভাবে হেনস্থা করছি, নানাভাবে নিজেকে জাহির করার চেষ্টা করছি। তো আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে থাকি, যে যদি কখনো কোনো ব্যক্তি কোনো কিছুর প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব তার সেই প্রয়োজনটুকু তৎক্ষণাৎ মিটিয়ে ফেলার জন্য সর্বোচ্চ সাহায্য করার। যতটুকু পারি আমরা ততটুকুই করব, কিন্তু সেই ব্যক্তি যেন
আরও বেশি বিপদে না পড়ে সেই বিষয়টি আমরা খেয়াল রাখব। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।